রেস্টুরেন্টের মতো পারফেক্ট চিকেন স্প্রিং রোল বাড়িতেই বানাতে চাও? যদি বানাতে চাও তাহলে আজকের ভিডিওটা পুরোটাই দেখতে থাকো। চলো বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। আজকের এই রেসিপিটা বানাবার জন্য আমরা এখানে 400 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, যেটাকে আমরা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপর চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো বাটার। তারপরে চিকেনগুলো ওই ফ্রাই প্যানের মধ্যে অ্যাড করে দেওয়ার পরে ওর মধ্যে দেবো সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে সয়া সসটা দিয়ে মোটামুটি 2-3 মিনিট নাড়িয়ে ছুড়িয়ে চিকেনগুলোকে নামিয়ে নেব। তারপরে যে জিনিসটা করতে হবে, একটা কড়াই চুলার মধ্যে বসিয়ে ওর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো আর দেবো 1 চামচ মতো কুচনো আদা, 1 চামচ কুচনো রসুন আর সামান্য পরিমাণে কুচনো কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে একটু নেড়ে চুড়ে নিয়ে ওর মধ্যে দেবো পাতলা পাতলা করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে। তারপরে একটু নাড়িয়ে ছুড়িয়ে নিয়ে ওর মধ্যে দেবো বাঁধাকপি আর গাজর। এগুলো দেওয়ার পরে মোটামুটি 1 থেকে 2 মিনিট নেড়ে চুড়ে নেওয়ার পরেই ওর মধ্যে দেবো 1 চামচ মতো শেজওয়ান সসটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলোকে। তারপরে চিকেনগুলো দেওয়ার পরে একটু নেড়ে চুড়ে নিয়ে ওর মধ্যে দেবো স্বাদ মতো লবণ আর দেবো হাফ চামচ মতো অ্যারোমেট পাউডার আর দেবো সামান্য পরিমাণে ডার্ক সয়া সস আর 1 চামচ মতো ভিনেগার। সব কিছু দেওয়ার পরে মোটামুটি 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে নেড়ে চুড়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের স্প্রিং রোলের স্টাফ। তারপরে যে জিনিসটা করতে হবে, স্প্রিং রোলের শিট নিতে হবে আর তার মধ্যে এমনভাবে স্টাফটাকে রেখে দিতে হবে। তারপরে শিটের চারপাশে একটু বেটার লাগিয়ে নিয়ে এমনভাবে টাইট করে মুড়ে দিতে হবে। ঠিক এমনভাবে সবকটা স্প্রিং রোল আমরা রেডি করে নেব। তারপরে মিডিয়াম গরম করা তেলের মধ্যে আমরা এই স্প্রিং রোলগুলোকে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে মোটামুটি 4 থেকে 5 মিনিট হালকা আঁচে ভালো করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি চিকেন স্প্রিং রোল।